ম্যাচ শেষ, আর্জেন্টিনা ফাইনালে। কিন্তু রেফারি শেষ বাঁশি বাজানোর পর মাঠে এটা কি করলেন জুড বেলিংহাম? রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার কি মাঠের হার সহ্য করতে না পেরে সব ভদ্রতার সীমা ছাড়িয়ে গেলেন? ডাকআউটে থাকা আর্জেন্টাইন তরুণ ফুটবলার ভ্যালেন্টাইন বার্কো যে আজকে মাঠে নামার সুযোগটাই পায়নি। ম্যাচ শেষে তার মাথায় গিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন বেলিংহাম। এটা কি ফুটবল নাকি অন্য কিছু? সেমিফাইনালের মতো একটা বড় মঞ্চে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ, বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক তাকিয়েছিল এই ম্যাচের দিকে। কিন্তু ম্যাচ শেষে জুড বেলিংহাম যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য, নজিরবিহীন এবং লজ্জাজনক। রিয়াল মাদ্রিদের তারকারা কি সবসময় হারের পর এমন উগ্র আচরণ করেন? ম্যাচ হারলেই কি প্রতিপক্ষের গায়ে হাত তোলা কোনো পেশাদার খেলোয়াড়ের লক্ষণ হতে পারে? ঘটনা কিন্তু ম্যাচ শেষের ওই থাপ্পড়েই সীমাবদ্ধ ছিল না। পুরো ম্যাচ জুড়েই লিওনেল মেসির সাথে একের পর এক উগ্র আচরণ করে গেছেন বেলিংহাম। প্রথমার্ধের কথাই ধরুন, ম্যাচ যখন জমে উঠেছে তখন মেসিকে লক্ষ্য করে একটা অত্যন্ত বিপজ্জনক ও নোংরা হার্ড ট্যাকেল করেন বেলিংহাম। সেই ফাউলের পর আর্জেন্টাইন সতীর্থরা যখন তেড়ে আসেন, মাঠের পরিবেশ পুরো উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু বেলিংহাম সেখানেই থামেননি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি লিওনেল মেসির সামনে গিয়ে তিনি বারবার আঙ্গুল উঁচিয়ে ঔদ্ধত্য দেখিয়েছেন। শুধু তাই নয়, মাঠের ভেতর তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। একজন জুনিয়র খেলোয়াড় হয়ে মেসির মতো সিনিয়রের সাথে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর ম্যাচের পর তিনি যা করলেন তা তো ফুটবলকে চরমভাবে অপমান করা। ভ্যালেন্টাইন বার্কো আজ বেঞ্চে বসেছিলেন, খেলাই খেলেননি। তার সাথে বেলিংহামের কিসের ক্ষোভ? একটা ম্যাচ হেরে যাওয়াটা কি এতটাই কষ্টের যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ডাগআউটে গিয়ে প্রতিপক্ষের গায়ে হাত তুলতে হবে? এই হারটুকু মেনে নেয়ার মতো ন্যূনতম খেলোয়াড় সুলভ মানসিকতাও কি এই মাদ্রিদ বয়ের নেই? ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম। এখানে জয় পরাজয় থাকবেই, কিন্তু প্রতিপক্ষের প্রতি সম্মান থাকাটা সবচেয়ে জরুরি। বেলিংহাম হয়তো ইউরোপের অন্যতম সেরা তরুণ ফুটবলার, কিন্তু আজকে সেমিফাইনালে তিনি যা দেখালেন তা কোনোভাবেই স্পোর্টসম্যানশিপ নয়। এই আচরণ পুরো ইংল্যান্ড দলকে ছোট করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কি উচিত নয় তার এই উগ্র আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া? আপনাদের মতামত কি? সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আপনাদের কি মনে হয় জুড বেলিংহামের এই আচরণ কি শাস্তিযোগ্য অপরাধ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। টিম ফুটবল নিউজ ডেস্ক।